ও মা, এতটা বোনলেস চিকেন এনেছো, তা কি বানাতে চলেছো বলো তো? সব দিনকে আর একই জিনিস ভালো লাগে, তাই আজকে একটু আলাদা টাইপের নতুন কিছু বানাতে চলেছি। বাহ, তাই নাকি? তা কি বানাতে চলেছো, নামটা বলো দেখি। চল তবে বলেই দিই বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে চিকেন ফিঙ্গার গ্রেভি। তো তার জন্য প্রথম আমি বোনলেস চিকেন মিক্সারে দিয়ে দেবো। দিয়ে ওই মিক্সারের মধ্যেই বেশ খানিকটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়ে ভালো করে মিক্সারে আমি পেস্ট করে নেব। নেওয়ার পরে তো এরপর দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে দেবো ব্রেড ক্রাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। নেওয়ার পরে ফিঙ্গারের মতন এইভাবে একটা করে আমি শেপে বানিয়ে নেব। তো দেখুন, এইভাবে একটা করে বানিয়ে নেব, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এইভাবে পরপর আমার অনেকগুলি হয়ে গেছে, তো বানানো আমার কমপ্লিট। এরপরে তেলটা আমি পাশে বসিয়ে দিয়েছিলাম গরমে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, কিন্তু তেল গরম হলেই হবে না, এটা কিন্তু লো আঁচে করতে হবে, তবেই কিন্তু ভেতরটা কুক হবে। তো লো আঁচে আমার বেশ অনেকটাই সময় লেগে করতে হয়েছে। তো তৈরি হয়ে গেছে, প্রথম পার্ট হয়ে গেল, এরপরে সেকেন্ড পার্টটা আমি দিয়ে দিলাম। তো প্রায় 8-9টা মতন হয়েছে, অনেকগুলি হয়েছে। তো দেখুন, এক এক করে আমার এই পার্টটাও হয়ে গেছে কমপ্লিট। এরপরে আমি আবার পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেস্ট করার পরে ওটা প্রথম তেলের উপর দিয়ে দেবো। দিয়ে তারপরে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো নুন, হলুদ আর মিষ্টি, চিনি অল্প করে দিয়ে দেবো। তো দেওয়ার পরে একটু কাসুরি মেথিও দিয়ে দেবো। তো কাসুরি মেথিটা দিলে বেশ গন্ধটা ভালো আসে। তো কাসুরি মেথি দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নেব। যখন গায়ের থেকে তেলটা ছেড়ে যাবে মশলার, সেই সময় আমি মশলা ধোয়া জলটা 1 বাটি মতন দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা ফুটে গেলে ফিঙ্গারগুলো আমি ভালো করে এক এক করে সাজিয়ে দিলাম। দিয়ে ওর উপর দিয়ে শাহি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখুন, কালারটা হয়েছে দুর্দান্ত। তো রান্নার কালার যদি হয় সুন্দর, তো খেতে কেমন লাগবে এবারই তো বলবে মেয়ে। তো মেয়ের কাছে নিয়ে চলে আসলাম বন্ধুরা, মেয়েই বলছে। বাহ, দেখতে তো বেশ দুর্দান্ত হয়েছে। খেতে হয়েছে দারুণ।